মহকুমা সম্পাদক কমরেড আশুতোষ দেবনাথের উপর বিজেপির গুন্ডা বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এক অনুষ্ঠানে কমরেড আশুতোষ দেবনাথের উপর শারীরিক নিগৃহীত হলো কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এক অনুষ্ঠানে কমরেড আশুতোষ দেবনাথের উপর সেখানে শারীরিক আক্রমণ কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমাদের পার্টির শান্তির বাজার মহকুমা কমিটির সম্পাদক এবং আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড আশুতোষ দেবনাথ, তার বাড়ি শান্তির বাজার মহকুমার এই নাথ কলোনিতে। সেখানে তার পুরনো বাড়িতে তিনি 18 সালের পর থেকে সেখানে থাকতে পারেন না, যেতে পারেন না। ওনার কাকিমা মারা গেছেন গতকালকে, কাকিমার শ্রাদ্ধ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আশুতোষ দেবনাথ ওনার স্ত্রী এবং একমাত্র কন্যাকে নিয়ে সে বাড়িতে যান। একই সঙ্গে বগাফাতে আরেকজন এই ওইখানকার কমরেড মানিক শঙ্কর দাস, এই শঙ্কর দাসের মৃত্যু হয়েছে। একই সঙ্গে চলেছে আশুতোষ দেবনাথের সঙ্গে সেই বাড়িতেও শ্রাদ্ধের নিমন্ত্রণ। সেখানে দেখা করে ফেরার পথেই আশু দেবনাথকে ধাওয়া করে ধরার জন্যে পেছু ধাওয়া করে আশু দেবনাথের যে পুরান বাড়ি নাথ কলোনিতে, সেখানে এসে তার এই শ্রাদ্ধ বাড়িতে ঢুকে আশু দেবনাথকে আক্রমণ করে এবং তাকে প্রচণ্ডভাবে এই আক্রমণ যখন করছে, তার আত্মীয় স্বজন চিৎকারে অন্যরা সবাই ছুটে এসে কোনোরকম তাদেরকে তাদের হাত থেকে কেড়ে নিয়ে ঘরে ঢুকিয়ে রক্ষা করেছেন। তার স্ত্রী কন্যা তাদের সামনে তাদেরকেও এইভাবে রক্ষা করা হয়েছে। এই ভয়ঙ্কর আক্রমণ, এটা বিজেপি সরকার আসার পর থেকেই সিপিআইএম এর উপর এই ধরনের নৃশংস আক্রমণগুলি তারা করে যাচ্ছে। এখন এই অবস্থায় এই আক্রমণ করার উদ্দেশ্যটা কি? কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে যায়নি, এটা সামাজিক অনুষ্ঠানে সামাজিক দায়িত্ব পালন করতে আশু দেবনাথ তার পুরনো বাড়িতে কাকিমার শ্রাদ্ধে গিয়েছিল। সেখানে এইভাবে আহত হয়েছে। শেষ পর্যন্ত পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং তার ড্রাইভার যে ছিল তাকেও প্রচণ্ডভাবে মারধর করে এবং তার গাড়ি ভাঙচুর করে, পুলিশের হাতে যাওয়ার পরও তার গাড়ি ভাঙচুর করেছে। এইভাবে এটা গোটা রাজ্যে একদিকে যেমন এই গণতন্ত্রের উপর আক্রমণ, অন্যদিকে ব্যক্তির উপর আক্রমণ এটা বেড়েই চলেছে, বিশেষ করে সিপিআইএম এর উপর। কেন এই আক্রমণ? আজকে আমরা দেখছি যখন বেকারদের চাকরি নাই, রেগার শ্রমিকদের কাজ নাই, মানুষের কোনো বিকল্প ব্যবস্থা নাই, হাহাকার চলছে, অর্থনৈতিক সংকট, এর বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে, একদিকে নেশা সামগ্রী দিয়ে নেশার সাগরে ভাসিয়ে দিচ্ছেন, কাজ নাই, তারপরে চাকরি নাই, সমস্ত দিক থেকে চরম সংকট। এই সময়ে সিপিআইএম যদি বেরিয়ে যায়, তাদের ভয় এটা জনগণের সামনে ব্যক্ত করবে। সিপিআইএম এর প্রতি ভয় থেকে, আতঙ্ক থেকে এই কাজ তারা করছে। এই যে সুশাসনের কথা বলে, এত জনসমর্থনের কথা বলে, এত জনসমর্থনেই যদি থাকতো, তাহলে সিপিআইএম এর উপরে আক্রমণ কেন? আর এই মুখ্যমন্ত্রী সুশাসনের কথা বলছে। আমরা দেখছি ওই তিপ্রামাতার হাতে যখন বিজেপির নেতা কর্মীরা আক্রান্ত হলেন ওই হেজা মারাতে, তখন মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন সব রাজনৈতিক দলের কর্মসূচি করার অধিকার আছে। এটা তো ঠিক কথা। এই অধিকার কে রক্ষা করবে? মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনারই দায়িত্ব। ওনার দলের লোকেরা যখন আক্রান্ত হলেন তখন বললেন, আর ওনার দলের কর্মীদের দ্বারা যখন সিপিআইএম আক্রান্ত হয়, বিরোধী দল আক্রান্ত হয়, অন্যরা আক্রান্ত হয়, তখন তো একটি কথাও বলে না, একটা পদক্ষেপও নিচ্ছে না। এর বিরুদ্ধে আমরা বলছি দ্রুত এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুসারে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করতে হবে। মানুষের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্যে আমরা আজকে এই প্রতিবাদ করছি। আমরা গোটা এই জেলা জুড়েই এই প্রতিবাদ সংগঠিত হবে এবং সমস্ত গণতান্ত্রিক মানুষকে এই ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার। গত 8 বছর তিনি বাড়িতে থাকতে পারেন না, এমনকি তিনি বেতাগা থেকে শান্তির বাজার যেখানে বাড়ি করেছিলেন সেখানেও তিনি থাকতে পারেন না। এরকম পরিস্থিতি এখানে পার্টির নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করছিলেন। প্রতিদিন যখন শান্তির বাজারে নতুন নতুন মানুষ, এমনকি বিজেপির সমর্থকরা সিপিআইএম এর সঙ্গে ভিড় করছে, আশুতোষ দেবনাথ সহ এখানকার পার্টির নেতৃত্বে, এই মহকুমা কমিটির নেতৃত্বে, সেই সময়
বিজেপি আতঙ্কিত এবং বিজেপি দারুণভাবে ভীত সন্ত্রস্ত হয়েছে এবং সেজন্যই আমরা দেখেছি পরপর আশু দেবনাথের উপর আক্রমণ সংঘটিত করেছে এবং গতকালও আক্রমণ সংঘটিত করেছে কাপুরুষোচিত কায়দায় এবং তার ড্রাইভার যে ছিল তাকেও মারধর করেছে, আহত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি আমাদের পার্টির পক্ষ থেকে এবং গোটা জেলা জুড়ে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার কথা আমরা আহ্বান রেখেছি এবং আমরা বিশ্বাস করি যে তারা বিজেপি আজকে ভীত, বিজেপি আজকে সন্ত্রস্ত এবং তারা ভয় পেয়েছে বলেই এই আক্রমণ তারা সংগঠিত করছে। মানুষের উন্নয়নের কোনো কাজ করছে না, বিকল্প তারা দিতে পারছে না, বরং তাদের মিথ্যা প্রতিশ্রুতির ফানুস যখন প্রতিদিন উন্মোচিত হয়ে যাচ্ছে, এরকম একটি বিষয় যখন মানুষ ধরে ফেলছেন এবং এখানে যখন আমাদের পার্টির নেতৃত্বে সংগঠন গড়ে উঠছে, এই শান্তির বাজার আপনারা জানেন বীরচন্দ্রের মাটিতে আমরা রক্ত ঝরিয়েছিলাম, এই জোলাইবাড়িতে আমরা রক্ত ঝরিয়েছিলাম, দেবদারুতে আমরা রক্ত ঝরিয়েছিলাম, কিন্তু সমস্ত রক্তের বিনিময়ে এখানকার পার্টি শক্তিশালী হয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আবারও একটি নতুন পরিস্থিতির মধ্যে সমস্ত আক্রমণ মোকাবেলা করে আমরা যখন ধীর পায়ে এগিয়ে চলছে, তাকে রোধ করবার জন্য যে প্রচেষ্টা গ্রহণ করেছে তা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা মনে করি মানুষের সমর্থন নিয়ে আমাদের পার্টি এগিয়ে যাবে, আমাদের সংগঠন এগিয়ে যাবে। এই আক্রমণ করে আমাদের ভয় ভীত সন্ত্রস্ত করে পার্টির অগ্রগতি রোখা যাবে না এবং মানুষের বিরুদ্ধে যে ঘোষণা বিজেপি করছেন, যে ব্যবস্থা গ্রহণ করছেন, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইকে তেজি করেই আমরা এগিয়ে যাব। এই আহ্বান আমি এখানে রাখছি। এখানে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড